আজকের গীতিনাট্য আলমবাজার শিল্পী সম্মিলনী কর্তৃক প্রযোজিত শতরূপে সারদা। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম। জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট, তার তিন দিকে মাঠ আর একদিকে ছোট্ট নদী আমোদর। মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা। মুখুজ্জেরা চার ভাই। রামচন্দ্র সকলের বড়, স্বধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ। তার সহধর্মিনী পার্শ্ববর্তী শিওর গ্রামের মেয়ে শ্যামা সুন্দরী সর্বতভাবে স্বামীর অনুগতা। এই ভক্ত দম্পতির ঘরেই দেবীর স্বপ্নাদেশে জন্ম হয়েছিল একটি ছোট্ট মেয়ের। তখন কে জানতো যে এই মেয়েটি হয়ে উঠবে একদিন নিজ গুণে ভক্ত জননী, জ্ঞানদায়িনী, শতরূপে সারদা। শ্যামা সুন্দরী দেবীর বাপের বাড়ির কাছে এল্লা পুকুরের পাড়ে শৌচে যান। তখন প্রায় অন্ধকার নেমে এসছে। স্ত্রী স্থান ঠিক করতে না পেরে এক বেলগাছের নিচে বসে পড়েন। অমনি এক ঝনঝন শব্দ। লাল চেলি পড়া 5-6 বছরের একটি মেয়ে, অতি সুন্দরী মেয়ে, তার কাছে এসে নেমে এলো, গাছ থেকে নেমে এলো। তারপর তার কাছে এসে দুহাত দিয়ে পিঠের দিক থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম। শ্যামা সুন্দরী অচৈতন্য হয়ে পড়লেন। অন্যদিকে কলকাতায় অবস্থানকারী রামচন্দ্র স্বপ্নে একই দৃশ্যে মায়ের দৈববাণী শুনতে পেলেন। সেদিন ছিল 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। বাংলার 1263 বঙ্গাব্দের 8ই পৌষ, বৃহস্পতিবার। কৃষ্ণা সপ্তমীর চাঁদ তখন ওঠেনি। পশ্চিম দিগন্তে শুকতারাটি তখনও মিটমিট করে জ্বলছে, যেন কাউকে বরণ করার অপেক্ষায়। শঙ্খধ্বনি এবং তার সঙ্গে উলুধ্বনির আওয়াজ শীতের কুয়েলি মাখা জয়রামবাটির নিস্তব্ধ পল্লীকে মুখরিত করে তুলল। এমনই এক শুভ মুহূর্তে পৃথিবীর বুকে মা সারদার আগমন, যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এলো পৃথিবীর এই মাটিতে। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, বাটিতে। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো মাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তাই তো সন্ধে হয়ে এলো, অচেনা অজানা জায়গা। এই রাক্ষসী মাঠ পাড়ি দিতে ঢের বাকি। আবার শুনেছি এই মাঠে নাকি ডাকাতের আড্ডা। শিবু কত করে বলল, খুড়িমা কয়েকটা দিন সবুর করো, পরে গেলেই চলবে। মা তো সে কথা শুনল নি, জেদ ধরল আজই তাকে নাকি যেতে হবে। সেই কাক ভরে বেরিয়ে এই মাঠে এসে পড়লাম। এখনো 8 ক্রোশ পথ গেলে তারকেশ্বর, সেখান থেকে দক্ষিণেশ্বর অনেক দূর। জানি না শেষ পর্যন্ত কি হবে। না 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 না, কিছুই হবে না, কিছুই হবে না। মিছে ভেবো না বাবা, আমাদের ভাবনা
যিনি ভাববার তিনি ভাববেন, তবে কি না কি হলো, কি হলো বল মা, তোর কি হলো? আমার আমার শরীরটা কেমন আনচান করছে, ভেতরে এই জ্বর জ্বর ভাব, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল এই জল, জল, তাই তো, তাই তো, এখানে আমি জল কোথায় পাই? ওরে ওরে বিশ্বনা, এখন উপায় বের কর, কি করে আমি এখানে জল পাবো? উপায় কিছু করতেই হবে। আমি বরং একটু এগিয়ে দেখি ধারে কাছে জল পাওয়া যায় কিনা। তাই দেখ, তাই দেখ বাবা, তুই তাই দেখ, তবে ফিরতে দেরি করিস না, জায়গাটা কিন্তু ভালো নয়, পারলে একটা পালকির সন্ধান করিস। এত রাতে পালকি? হ্যাঁ, পালকি এই কারণে কথা বলে রাখিস, কাল সকালে আমাদের কাজে লাগবে। আচ্ছা, নিশ্চয় দেখবো। এখন যাই, একটু জলের ব্যবস্থা করি। যা যা। শীত করছে, মা, ঠিক হবে নি। বড় একই ঘর সংকটে ফেললি মা, একই ঘর সংকটে ফেললি। এই মাঠের মাঝে মেয়েকে নিয়ে আমি কঠিন বিপদে পড়লাম রে মা, আমি কঠিন বিপদে পড়লাম। শীত শীত করছে, ও বড় কাঁপুনি দিচ্ছে বাবা, মাগো, বড় কাঁপুনি দিচ্ছে। মাগো, এত কাল ধরে এই হাতে কত রক্ত জবা তোর চরণে আমি অঞ্জলি দিয়েছি, মা মা বলে বুক চাপড়ে চোখের জলে তোর পুজোর বেদি ভাসিয়ে দিয়েছি রে মা। আজ তুই একই করলি মা, একই করলি। আমার মেয়েকে তুই সুস্থ করে দে মা, আমার মেয়েকে সুস্থ করে দে, নইলে তোর দয়াময় মাতৃনাম মিথ্যা হয়ে যাবে। না 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 বাবা, অমন কথা বলো না, মায়ের নাম মিথ্যা হবার নয়, তিনি যে আমার দয়াময়ী মা। আর যে পারছি না, বড় কষ্ট, বড় কষ্ট। দয়াময়ী মা, দয়াময়ী মা, দয়া কর মা, দয়া কর। আরু মা, সারু মা, বাবা বলো। আর দেরি করা চলে না রে, তুই এই গাছতলায় শুয়ে থাক। হ্যাঁ, আমি কবরেজের সন্ধানে যাই, দে, কোনো চিন্তা করিস নে মা, কোনো চিন্তা করিস নে, আমি যাব আর আসবো, যাব আর আসবো। মা ভবতারিণী মা, সন্তানকে নিয়ে তোরে কি খেলা, কতকাল পরে চলেছি দক্ষিণেশ্বরে স্বামী সেবার আশা নিয়ে, কিন্তু আমার সেই আশায় তুই জল ঢেলে দিলি মা, কিন্তু আর যে পারি না, আর সইতে পারি না। তুই নাকি মা দয়াময়, শুনেছি ওই লোকের মুখে, তুই নাকি মা দয়াময়, শুনেছি ওই লোকের মুখে, গানে নাকি সারা বিশ্ব, গানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়, শুনেছি ওই লোকের মুখে, তুই নাকি মা দয়াময়। মা, বড় কষ্ট হচ্ছে। মা, কে এসেছে গো, কে যেন এসেছে আমার পাশে। কে গা, কে গা বাছা, এই মাঠের মাঝে বলি, আসছো কোথা হতে? আসছি জয়রামবাড়ি থেকে। জয়রামবাড়ি থেকে আসছি। জয়রামবাটি? হ্যাঁ। তা যাবে কোথায়? যাব ওই দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর? সে তো অনেক দূর, সাথে কেউ নেই বুঝি?
হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমার আমার বাবা আছেন, কিন্তু হঠাৎ হঠাৎ আমার জ্বর দেখে তিনি কবিরাজদের কাছে গেছেন ওষুধ আনতে। আহ, আহ, তোমার জ্বর? কই দেখি, দেখি একটু তোমার কপালে হাত ছুঁয়ে। আহ, ও মা, তাই তো, আহ, খুব গরম। আমার আমার বড় কষ্ট হচ্ছে, চেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে, তা তো শুকিয়ে হবে, যাচ্ছে। ভয় কিসের মা, আমি তো আছি। আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিই, দেখো খুব ভালো লাগবে। তুমি তোমার মাথাটা আমার এই কোলে একটু রাখো দেখি মা। হ্যাঁ, তুমি এবার কে গো? তুমি কে? আমি এত রাতে কে? কোথা সে থেকে না আসছো? সে না হয় পরেই বলবো। ধরোই না, আমি তোমার বোন হই। বোন? হ্যাঁ। ও তোমার তোমার হাতটা কি শীতল গো, হ্যাঁ। বেশ আরাম লাগছে। হ্যাঁ, ঘুমে এই তো ঘুমে দেখো, চোখ দেখো। জুড়িয়ে আসছে। কখন সকাল হ্যাঁ। হবে, শো, মা, দক্ষিণেশ্বরে শুয়ে পড়ো। যাব, শুয়ে তার সঙ্গে দেখা হবে। এবার মনে হয় মেয়েটি শুয়ে পড়েছে। এবার আমি আস্তে 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 করে চলে যাই। সারদা, সারদা, মা আমার, এত রাতে কাছাকাছি কোনো ডাক্তার কভারেজ পেলাম না রে মা, কোনো ডাক্তার কভারেজ পেলাম না। বরং একটু জল পেয়েছি বুঝলি, এক ঢোক অন্তত গলায় নিয়ে তেষ্টা মেটা। কি রে মা, জলটুকু খেয়ে নে। এ কি, তুই ঘুমিয়ে পড়লি মা, তুই ঘুমিয়ে পড়লি? সারু, সারু, বাবা বাবা বাবা, তুমি কোথায় গিয়েছিলে? ও তা জল এনেছো? দাও 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 বাবা, গলায় চেষ্টা, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। এতক্ষণ পরে আমার গলাটা ভিজলো। কিন্তু জ্বরে এত কষ্ট পাচ্ছিস, একটু ওষুধ আমি তোকে দিতে বাবা পারলাম বাবা না। বাবা, আমার আর ওষুধ লাগবে না, আমার আর ওষুধ লাগবে না, আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনো ওষুধ লাগবে না, আমার আর কোনো ব্যথা বেদনা নেই। দেখো দেখো বাবা, কোনো চিন্তা করো না, আমার কোনো ব্যথা বেদনা নেই। এ কি, তোর কপালে এত ঘাম? দেখি দেখি দেখি, দেখো, দেখো, এ দেখো। কি, এ কি, গা যে একেবারে ঠান্ডা, হ্যাঁ, পাথর। হ্যাঁ। এত জ্বর কোথায় গেল? কত সুস্থ দেখাচ্ছে, কত সুস্থ দেখাচ্ছে আমার সারু মাকে, কত বাবা সুস্থ দেখাচ্ছে। বাবা, কাল রাত্রে ওই তুমি যখন ওষুধের সন্ধানে বেরিয়েছিলে না, তখন আমার এক বোন এসেছিল। তোর এক বোন হ্যাঁ, এত রাত্রে এই গাঁয়ের পথে কোত্থেকে তোর বোন এসেছিল? না 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 রে মা, তুই হয়তো জ্বরের ঘরে বেহুশ হয়ে না ভুল স্বপ্ন দেখেছিস। না বাবা, না না না, আমার আমার স্পষ্ট মনে আছে, একটা কালো অপরূপা সুন্দরী মেয়ে আমার পাশে এসে বসলো, বলল আমি আমি তোমার বোন হই। আমার মাথায় হাত বুলিয়ে দিতে, আমার মাথায় হাত বুলিয়ে দিতে তার নরম হাতের ছোঁয়ায় আমার আমার গায়ের জ্বালা তখনই জুড়িয়ে গেল। পরে চোখ খুলে দেখি সে আর নেই। আবার আবার আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বাবা, আমার আর কিছুই মনে নেই, আমি কিছুই জানি না। এবার তুমি এসে ডাকাডাকি করতে যেন আমার হুঁশ ফিরে এলো। এখন আমার সব মনে পড়ছে বাবা, সব মনে পড়ছে। ওরে ওরে মা আমার, আজ আমার কত বড় সৌভাগ্য রে মা, কত সৌভাগ্য। স্বয়ং মা ভবতারিণী ওই কালো মেয়ের রূপ ধরে তোকে এসে সেবা করে সুস্থ করে দিয়ে গেছেন রে মা, সুস্থ করে দিয়ে গেছেন। তুই তুই আমার মেয়ে নোস, তুই আমার মেয়ে নোস,
তুই আমার মা সারদা। আর দেখ দেখ, আর আর কিছুক্ষণ বাদে না ভোরের আলো ফুটবে, তখন একটা পালকির খোঁজ করা যাবে। বাকি পথ ওই পালকিতে চড়ে তোকে আমি দক্ষিণেশ্বরে নিয়ে যাব। হ্যাঁ, এখন বরং দুজনে একটু বিশ্রাম করা যাক, বুঝলি? কিরে, বলেছিলুম না যে দয়াময়ী মা ঠিক দয়া করবে, দয়াময়ী মা ঠিক দয়া করবে। রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, তুই নাকি মা আশিস নিজে, তুই নাকি মা আশিস নিজে, ডাকিস মোরে স্নেহের ডাকে, তুই নাকি মা দয়াময়ী। শুনেছি ওই লোকের মুখে, তুই নাকি মা দয়াময়ী। দিনু, দিনু, কি এই দিনু, হাত কি শুনতে পাচ্ছিস না? কি হয়েছে? কি হাঁক পারছে কেন? কি হয়েছে বলি, তুই কালী ঘরে ফুল নিয়ে গেছিস কেন? নীলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি? তাছাড়া অত ফুল নেব কেন? বিষ্ণু ঘরের তরে যে ফুল বরাদ্দ আছে তার চেয়ে এক মুঠো তো বেশি নিয়েছি। তা কেন কেন তুই নিবি কেন? হ্যাঁ, অতগুলো তো শালগ্রাম। অতগুলো শালগ্রাম। শোন, তোর কালীঘরের পুজো ফুল তুই নিবি না, তাতে করে তোর শালগ্রাম ফুল পেলো কি পেলো না সে আমার দেখার দরকার নেই, বুঝেছিস? খাসা বললে তো। শোনো, বিষ্ণুই সব, বিষ্ণুময়ং জগৎ। বিষ্ণুর পূজা ঠিকভাবে করলে কালীর পূজা হয়। তাই কথায় বলে না, যে কৃষ্ণ সেই কালী। বটে, বলি কে বলেছে কথা? হ্যাঁ, ওই তো ছোট খুড়ো বলেছে। দিনু, শ্যাম শ্যামায় কোনো তফাৎ ভাবিস নি, মনে ভাবিস যে শ্যাম সেই শ্যামা। যত সব, যে শ্যাম সেই শ্যামা, এও কি কখনো হয় রে? হয় রে, হয়। জয় মা, জয় মা। হয়, হওয়াতে পারলেই সব হয়। তুই বুঝবি কেমনে? তোর মধ্যে যে আমি ভাব রয়েছে রে ঋতু। বলো কি ছোট মামা, হ্যাঁ। আমি ভাব? হ্যাঁ, একবার ভেবে দেখ দেখিনি, এত নদ নদী শহরগঞ্জ ভাসিয়ে ছুটে চলেছে সাগরের দিকে, তারপর সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মহাসাগরে। তখন শুধু বিশাল জলরাশি, বুঝলি? তখন ওই নদ নদীকে আলাদা করে চিনতে পাওয়া যায়নি, বুঝলি? ঠিক শোন, বলেছো শোন, ছোট খুড়ো। শোন, যার যেমন ভাব তার তেমনি লাভ, বুঝলি? জয় মা, জয় মা, একদম জয় মা। একদম ঠিক বলেছো ছোট খুড়ো। জয় মা। ভাবি আসল, যে যেভাবে ভাবে সে সেই ভাবেরই ফল পায়। জয় মা, জয় মা, জয় মা। বুঝলি, ঠিক কথা বলেছিস, একটা বড় কথা বলেছিস। নিশ্চয়ই রে, ওই জন্যে তো বলেছে যত মত তত পথ, বলো যত কি মামা? মত তত পথ। যত মত তত পথ। হ্যাঁ, আমরা ছোট খুড়োর মুখে শুনলাম আসল সার কথা, যত মত তত পথ। যত মত তত পথ, যত মত তত পথ। ছোট করো, তুমি কে বলি মা মা বলে তালি বাজিয়ে ভাবে বিভোর হয়ে থাকো? রোজ যে একবার বিষ্ণু মন্দিরে গিয়ে থাকো, তা আজ যে এলে না, আজ মন্দিরে যাচ্ছ? এখনই মন্দিরে এসো, আমি কিন্তু বিষ্ণু মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, আমি বিষ্ণু মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, শোন শোন, দিনু যেমন বলে তুইও তেমন বলি। আরে বাবু, কেষ্ট বিষ্ণু শিব কালী কি আলাদা? আমি আলাদা নামে ডাকতে পারবো নি, সব কেমন যেন গুইলে যায়। আমি শুধু একটা নামই ডাকবো, সে মা, সে আমার মা। জয় মা, আমার মা আছে আর আমি আছি। তা মা আছে আর আমি আছি, তাহলে এখানে তৃতীয় জন এলো থেকে? তৃতীয় ব্যক্তি? তৃতীয় জন কার কথা বলছিস যে? এই এতদিন পরে এই ছোট মামি যে জয়রাম বাটি ছেড়ে এখানে এলে কেন? হ্যাঁ, আসবে নি?
এ এসে বেশ করেছে। সে তার নিজের ঘরে এসে এইবার সেখানে সুখে শান্তিতে ঘর সংসার করবে। দেখ যেমন তুই তেমনি দিনু, তোদের দুজনকে ভালো লাগে না। যা দেখি সামনে থেকে, আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। আমার মা আছে আর আমি আছি, বুঝলি, আর কাউকে দরকার নেই। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের হাতে খাই পড়ি, বুঝলি তো, মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছেন আমার ভাত। মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছেন আমার ভাত। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মা, জয় মা, জয় মা, জয় মা। সদানন্দময়ী কালী মহাকালে মন মোহিনী। সদানন্দময়ী কালী মহাকালে মন মোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি গাও মা কন্যাই। সদানন্দময়ী উমা, আমার ঘরে সদানন্দ মা রয়েছে যে। কি গো, এসেছে। কি গো, কখন এলে? তারপরে দাঁড়িয়ে কি ভাবছো, কি ভাবছো বলো? কি তেমন বলবে? কিছু না, দেখতে এলাম এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। সারাদিন লোকজনে ভর্তি থাকে তোমার ঘর, একটু একা পাইনে যে সেবা করব। জয় মা, জয় মা। আর কত সেবা করবে? রান্না করছো, খাবার দিচ্ছ, জল খাবার পাঠাচ্ছ, এ কি কম সেবা? এত সেবা, এত যত্ন, সে তো সাধনারই অঙ্গ। যাক যাক, গায়ে বসে শুনলুম তুমি নাকি পাগল হয়ে গেছো, তাই এই ছুটে এলুম জয়রাম বাটি থেকে এই দক্ষিণেশ্বরে। জয় মা। কিন্তু এসে কি দেখলুম, মানুষটি রোগে পাগল নয়, ভাবে পাগল। সব সময় মায়ের চিন্তা, মায়ের ভাবনা, জয় মা। মাকে আপন করে পাবার কি আগ্রহ। জয় মা। এই চেতন, এই অচেতন। লোকে পাগল বলবে না তো কি বলবে? কি কি বলবে? জানো, হ্যাঁ? জানো এবার আসার সময় পথে একটা কাণ্ডি ঘটেছে গো। কি কাণ্ডি? জয় মা, জয় মা। আচ্ছা, এখানটা বসা যায়। বলছি, বসো বসো, এখানে বসো। এই দেখো না, ওই দূরের পথ হাঁটতে হাঁটতে শরীর বইছিল না, এক চটিতে আশ্রয় নিয়েছিল তারপর? বাবার সঙ্গে। তারপর? রাতে খুব জ্বর এলো। হ্যাঁ। তার মধ্যে দেখলুম এক অপরূপা একটি কালো মেয়ে আমার পাশে এসে বসলো। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর মেয়েটা বললে সে আমার বোন হয়। হ্যাঁ, তারপর দুই একটা কথাবার্তা হতে না হতে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি তো অবাক। জয় মা, জয় মা। অবাক হবারই তো কথা। বুঝলি সারদা, তুমি কাল রাত্রি স্বপ্নে কাকে দেখেছিলে জানো? কাকে? এই মন্দিরের মাকে। তাই নাকি? হ্যাঁ। কত ভাগ্য আমার, স্বপ্নে মা দেখা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। জয় মা, জয় মা। কথায় বলে পতির পুণ্যে সতীর পুণ্য। ও যতই তুমি পূর্ণ দেখাও না কেন, আমি বেশ বুঝতে পেরেছি তুমি আমার সংসার পথে বাদ দিয়েছো। না গো না, তুমি থাকবে তোমার মতো, আমি থাকবো আমার মতো। তোমার সাধন ভজনে কোনো ব্যাঘাত ঘটবে না। হ্যাঁ গো, তুমি তো থাকবে নহবত কানায়, হ্যাঁ। ওই ছোট্ট ঘরে কোনো অসুবিধা হবে নি? না না, ওইটুকু ঘরই আমার যথেষ্ট। তোমার কাছাকাছি থাকতে পারবো, এটা কি কম কথা? সন্ধেবেলায় এই ঘর থেকে ভক্তদের ভজন শুনতে পাবো। তুমি ভজন শুনতে ভালোবাসো হ্যাঁ, বুঝি? খুব ভালোবাসি, তুমি জানো। আমিও ভালোবাসি। শোনো না, হ্যাঁ। কত লোক কত ভজন গায়, হ্যাঁ। কত ভক্ত আসে। একটু গাও কিন্তু না শুনি। আমার হ্যাঁ। আমার কিন্তু একটা গানই খুব ভালো লাগে। হ্যাঁ।
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम सबको सम्मति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। তুমি খুব অল্পই তুষ্ট, তাই না? যার এমন সাধক স্বামী তার আর কি চাই। তবে তবে মাঝে মাঝে চিন্তা হয় তোমার শরীরের কথা ভেবে। জয় মা। ওই তো দিন দিন তোমার শরীর যেন ক্রমশই ভেঙে পড়ছে। মায়ের নামে বিভোর না থেকে সময় মতো ওষুধপত্র খেও, তাহলে তাহলে আমি খুশি হব। আর কত খুশি হবে? মনুষ্য জীবন বড়ই অনিত্য। এই আছি এই নেই। বালাই ষাট অমন কথা বলো না। যে কাজের জন্য তোমার আশা তা তো সমাধা করতেই হবে। দেখো, আমার পক্ষে এত বড় দেশের দুর্গতি দূর করা সম্ভব না। আমার পাশে যদি কাউকে পেতুম বড় ভালো হতো। আমিও তোমার কোনো কাজে লাগতে পারতুম, খুব খুশি হতাম। জয় মা, জয় মা। আরে বাবু, তোমাকেও তো কাজে লাগতে হবে বই কি। তুমি একদিন বলেছিলে নি আমাদের কোনো ছেলে পুলে হলো নি। আমি তখন কি বলেছিলাম? তোমাকে এত সব ছেলে পুলে দিয়ে যাবো যাদের বাবা মা ডাকে তিষ্ঠতে পারবে নি, বুঝলে? শোনো, ওই সব ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ের মতন করে ভালো করে যত্ন করে খাওয়াবে, তাদের মানুষ করতে হবে, বুঝলে? তাদের মানুষ করতে হবে। পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। যদি তোমার আশীর্বাদ পাই সব পারবো। আমি এখন বরং আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আবার আসবো। আবার আসবে তো? হ্যাঁ। যাবার পথে যদি আমার ভাগনা ঋতুকে দেখতে পেয়ে পাঠিয়ে দিও তো। আচ্ছা আচ্ছা। মামা, মামা, আই দেখ। না না, ওই তোমার গুণধার ভাগ্নে আসছে। আমি যাই। হ্যাঁ হ্যাঁ। ওই মামা। ঋতু, শোন না শোন না। হ্যাঁ, বলো হ্যাঁ। বলো। এই যে এই যে কথা আছে, বুঝলি? বলো বলো। কাউকে বলবি নি তো? না, না, না। শোন শোন শোন, আমি ভাবছি কাল অমাবস্যা এক জ্যান্ত মাকে ফলহারিণী কালিকা দেবী রূপে পুজো করব, চৈতন্য স্বরূপিণী দেবী কালিকা রূপে পুজো করব। বেশ তো, তা তোমার সেই কথা মতোই তো আমি সেইগুলো তো তোমার কথা মতো সব জোগাড়জান্তি করে রেখেছি। আমি বলবি নি? আচ্ছা আচ্ছা, বলবো না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন যাই। হ্যাঁ, কাউকে বলবি নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না রে বাবা, আচ্ছা যা বলবো না। যা 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 যা। হ্যাঁ গো, হ্যাঁ গো। হ্যাঁ, সব আমার বড় ইচ্ছে হয়েছে গো, বড় ইচ্ছে হয়েছে। আমার মনে যা ইচ্ছে হয়েছে আমি তাই করব। আমি কি করব? আমার মা চাইছে তাই করব। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা মোহি তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমারই ইচ্ছা। মন ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ, মা চাস না মায়া চাস, নারী চাস না নারায়ণী চাস? হ্যাঁ গো, হিঁদুর বুকে শুনলুম তুমি নাকি আজ তোমার এই শোবার ঘরে ফলহারিণী কালিকা দেবী পুজো করবা মনস্থ করে। হ্যাঁ গো, আমার মনে বড় ইচ্ছে হয়েছে আজ এই পুণ্যতিথিতে অমাবস্যায় এক জ্যান্ত মাকে চৈতন্য স্বরূপিণী দেবী জ্ঞানে আমার এই ঘরে পুজো করব। আচ্ছা, মন্দিরেও তো মা রয়েছেন, শুনেছি ওখানেই নাকি ফি বছর ফলহারিণী পূজা হয়। হঠাৎ এখানে? বেশ বলেছো। শোনো, মন্দিরে যে মা রয়েছেন তিনিও মা, আর ওই নহবতখানায় যে মা আছেন তিনিও মা, আর এখন আমার সামনে যিনি দাঁড়িয়ে তিনিও মা। আজ আমি তাকে চৈতন্য স্বরূপিণী দেবী ষোড়শী জ্ঞানে পুজো করব। তুমি
তুমি আমায় পুজো করবে? হ্যাঁ গো। আচ্ছা, পাঁচজনে কি বলবে বলো তো? কি বলবে? যারা বলবে তারা তো জানেনি। তুমি কে? তুমি আমার বিদ্যা, তুমি সারদা, তুমি আমার সরস্বতী, তুমি জ্ঞানদাত্রী, তুমি মা আনন্দময়ী। কি বলছো তুমি? হ্যাঁ। আমার কেমন ভয় করছে। না না, কোনো ভয় করনি, কোনো ভয়ের কারণ নেই। হে মা সারদা, আমি তোমার মধ্যে দেখেছি সেই রূপ। তুমি একাধারে অন্নপূর্ণা, ভিন্ন রূপে তুমি সরস্বতী, মা আনন্দময়ী। এবার এসো, কোনো ভয়ের কারণ নেই। আমার হাতটা ধরো, আস্তে আস্তে মামা। তোমার আসল ও মামা, বসে পড়ে। হ্যাঁ? এই দেখো, এই তোমার কথা মতো ফুল, নৈবেদ্য, ফল, বড় দেখে মালা, কাঁসর ঘন্টা সব দিয়ে গেলুম। কাসুর ঘন্টা হ্যাঁ, কই কোথায়? তুমি নিশ্চিন্তে পুজো করো মামা। হ্যাঁ। আমি পাশেই দাঁড়িয়ে আছি, বেশ? হ্যাঁ। প্রয়োজনে ডেকো কিন্তু। আচ্ছা আচ্ছা, আচ্ছা, নাও। কাসুর ঘন্টা কোষাকুষি সব রেখে যা। হ্যাঁ, কি বলছিলে বলো, বলো বলো, কি বলছিলে? হ্যাঁ, বসে জয় মা, জয় মা। ঠিক আছে, এবার আমি একদম চুপচাপ মনে মনে মাকে স্মরণ করো। জয় মা, জয় মা। আমি একটু আজ বন্ধ করে নিই। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তত বিষ্ণু পরমম পদ সদা পশ্যন্তি সুরয়দিব চক্ষুর আদিত। এইবার এই তাম্রপত্র থেকে গঙ্গা জল নিয়ে মায়ের সারা শরীরে সিঞ্চন করি। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী ত্রিপুর সুন্দরী মাতো, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার মধ্যে প্রবেশ করিয়া ইহার দেহ মন পবিত্র করো। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী ত্রিপুর সুন্দরী মাতো, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার মধ্যে প্রবেশ করিয়া ইহার দেহ মন পবিত্র করো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি রূপে সনাতনী গুণাশ্রয় নিরময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনত্ব পরিত্রাণ পরায়ণী সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আবার ষোড়শী পুজো সাঙ্গ হলো। দাঁড়াও, তোমাকে একটু নৈবেদ্য থেকে মিষ্টান্ন ভক্ষণ করাই, খাও। আও, এবার পানির জল গ্রহণ করো। যাও। হ্যাঁ, তোমার চরণ দুটি দেখি। না না, জয় মা, জয় মা। তুমি আজ আর আমায় প্রণাম করনি গো। আমি এইমাত্র তো তোমাকে সারদা রূপে পুজো করলাম। আর না না, সারদা স্বরূপিণী দেবী তুমি আমার, একাধারে সারদা, একাধারে দেবী। আচ্ছা শোনো, হ্যাঁ, কাছে এসো। বলো। আজকের দিনে তোমাকে আমার এই চপের মালাটা দিয়ে যাচ্ছি। দাও। কাউকে কাউকে বলবি নি, তোমার নিজের কাছে রেখে দিবে। এই মালা স্পর্শ করে তুমি সর্বশক্তি অনুভব করবে। আচ্ছা, এসো, এসো, আচ্ছা আচ্ছা, কে? আমি এখন আসি। এসো। হ্যাঁ। কে? তুমি বা কে? আমি বা কে? সবাই আমরা এক। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা মোহিতারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলই তোমারই। জয় মা, জয় মা।
পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে আর আমি চিরদিন অন্তর্দাহে জ্বলবো? না না, তা হবে না। হয় এখনই তোমার রোগ সারুক, না হয় আমার বকল মা আমায় ফিরিয়ে দাও ঠাকুর, আমার বকল মা আমায় ফিরিয়ে কি দাও। বলছিস? বকলমা ফিরিয়ে নিবি? তা তো হয়নি রে, তা তো হয়নি। একবার দিলে তা তো ফিরিয়ে নেওয়া যায় না, আর ফিরিয়ে নিতেও নেই। ঠাকুর, ঠাকুর, লরেন, তুই কি চাস বল? আমার ইচ্ছা হয় নির্বিকল্প সমাধিতে ডুবে থাকি। জয় মা, না না, ছি 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 ছি, তোর মধ্যে এত নিঃস্বার্থপরতা। ওরে, আমি চাই তুই হবি বিশাল ছায়া তরু, কত পাপি তাপি স্থান পাবে তোর সিদ্ধ আশ্রয়, আর তুই তোর নিজের মুক্তির জন্যই পাগল। ঠাকুর, ঠাকুর, বল লরেন, শোন, মায়ের দয়ায় আমার অনেক বিভূতি লাভ হয়েছে, তুই যদি একটু নিস আমি স্বস্তি পাই। ওসবে আমার ঈশ্বর লাভ সহজ কি হবে? না, তা হবে নি, তবে যখন বিশ্ব কল্যাণে ব্রতী হবি তখন ওগুলো কাজে লাগবে। তবে চাই না। চাস না? না। চাস না? না। চাস না? না। লরেন, আজ তুই সব হারিয়ে সব পেলি না। আজ তোকে আমি আমার সর্বস্ব দিয়ে নিঃস্ব হলুম, মুক্ত হলুম, ফকির হলুম। তুমি কি করলে ঠাকুর? আমি তো ওসব কিছু চাইনি ঠাকুর, ওসব কিছুই চাইনি। না চাইতে যা পেলি রেখে দে, পরকালে কাজে লাগবে। জিনিস হ্যাঁ, আজ কত তারিখ রে? আজ আজ তো হচ্ছে এই 27শে শ্রাবণ। 27শে শ্রাবণ। হ্যাঁ, 27, 28, 29, 30, 31। 31শে শ্রাবণে কি হবে ঠাকুর? হাড়ি হাড়ি খিচুড়ি খাবি, আমরা সবাই হাড়ি হাড়ি খিচুড়ি খাবো, বুঝলি? ওরে, জীবনানন্দের প্রেম সাগরে আমি জীবন প্রদীপ ভাসিয়ে দিয়েছি। ওই শোন, রাখাল ডাকছে, আমায় ডাকছে, আমার ছুটি হয়ে গেছে, আমায় ডাকছে, আমায় ডাকছে। ওরে শোন, মনো চলো নিজ নিকেতনে, জয় মা। সংসার বিদেশে বিদেশি নিবেশে ভ্রম কেন অকারণে, মনো চলো জয় মা, জয় মা, জয় মা। নিকেতনে। আজ থেকে 132 বছর আগে ভগবান রামকৃষ্ণদেব আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা যারা ঠাকুরকে ভগবান বলে জানি তারা বিশ্বাস করি আমাদের ঠাকুর অমর, অক্ষয়, তার মৃত্যু নেই। আমরা বিশ্বাস করি ঠাকুর আমাদের সবার মধ্যে আছেন, তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করছেন। আমরা বিশ্বাস করি ঠাকুর আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। ওই পঞ্চবটির পাতায় পাতায় তার নাম লেখা আছে, গাছে ফুল ফুটবে, পাখি ডাকবে, আবার আমাদের আরাধ্য গুরুদেব ভগবান রামকৃষ্ণদেব আমাদের মধ্যে ফিরে আসবেন পঞ্চবটির পাতায় পাতায়। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মা, মা জননী দিলেন দেখা তোমার সাধনা।
ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মা, মা জননী দিলেন দেখা তোমার সাধনায়। কীর্তি তোমার রয় ঘুমায় ঘুমায় চরণ রেখা, কীর্তি তোমার রয় ঘুমায় ঘুমায় চরণ রেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। শোনো হৃদয়দা, হ্যাঁ আমার কথা শোনো। না না না, এই কথা শোনার মতো মন আমার নেই। কিন্তু কেন? কি হবে শুনে? এত কাল ধরে মা ভবতারিণীর পূজা সেবা ছেড়ে আজ দক্ষিণাশ্বের ছেড়ে চলে যাচ্ছ কেন? কারণ কি? কারণ মন্দিরের মধ্যে আচার বিচার নিয়ম নিষ্ঠার অভাব ঘটেছে। এই যতদিন ছোট মামা ছিলেন এই ততদিন আচার নিয়ম নিষ্ঠা শৃঙ্খলা ছিল, কিন্তু এখন এই সনাতন হিন্দুত্বের শাস্ত্রীয় অনুশাসন সম্পর্কে উপেক্ষা করে অশাস্ত্রীয় কাজ করা হচ্ছে। ও, তুমি কি কারোর বিরুদ্ধে অভিযোগ করছো? হ্যাঁ, এই অভিযোগ এই ছোট মামির বিরুদ্ধে। ছোট আমি? হ্যাঁ। সে কি? এই যে কাশিতে ভূমিকম্প, কি করেছে মা? কেন, এই তোমাদের চোখে পড়ছে না? আমি তো মায়ের কোনো দোষ দেখি না। হ্যাঁ, দোষ তাছাড়া পৃথিবীতে আমি শ্রী মাকে সাক্ষাৎ লক্ষ্মী রূপে জানি। শোনো, এই তোমাদের চোখে তিনি লক্ষ্মী হলেও আমার চোখে এবং পরিচয় তিনি আমার ছোট মামি। এই তোমাদের চিন্তা ধারণার সঙ্গে আমি একমত হয়ে কোনো আপোষ করে এখানে থাকবো না। আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না ধরে গেছে। ঘেন্না ঘেন্না ঘেন্না। কি কি হয়েছে যোগিন মা? আর কি হবে, পাড়ার লোকেরা মায়ের কানে বিষ ঢালছে গো, বিষ ঢালছে। কি রকম? তারা বলছে কেমন ধারা তোমাদের মা, স্বামী চলে গেছেন, এখনো তিনি এওতির মতন শাড়ি পরে রয়েছেন, কপালে দিয়েছেন সিঁদুর, হাতে সোনার বালা। কেন গো, কেন? তা কি বিধবার মতো সাজতে আপত্তি আছে? ঘেন্না হয় বুঝি? তারা বুঝি এই আলোচনা করছে? হ্যাঁ। কথায় বলে না, নেই কাজ তো খই ভাত। পাড়ার লোকেরা মায়ের তত্ত্ব কি বুঝবে? শোনো, তুমি যেন এ বিষয়ে মাকে কোনো কথা বলবে না। না, আমার কি দরকার নরেন্দার আছে? সঙ্গে হ্যাঁ। এই নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, আর শোনো, বলুন। খুব সাবধান, একথা শুনিয়ে মার মনে আঘাত দিও না। মা মনে দুঃখ ব্যথা পেলে স্বয়ং শ্রী গুরু ঠাকুর দুঃখ ব্যথা পাবেন। কি জানি, বাকি এসব কিছুই জানেন না। মা সবই জানেন যোগিন, হ্যাঁ, মা সবই জানেন। হ্যাঁ, ও হ্যাঁ, কি কি মা, হ্যাঁ, তুমি সব জানো? হ্যাঁ। মানে না, মানে আমি ঠিক বুঝতে পারছি না। কথাটা লুকোচ্ছ কেন যোগিন? আমি কি লুকোবো, পাড়ার লোকেরা অনেক কথা বলছে তাই। কি বলছে তারা? না মা, আমি সে কথা আমি বলতে পারবো না। তবে তবে আমি বলি, আর তুমি শোনো। জানো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো বলো। তারা বলছে কেন কেন আমি এই এয়তির মতো আচরণ করছি? না, মানে না, তুমি জানো মা? হ্যাঁ, জানি জানি মা, আমি জানি। আমি শাস্ত্রের রীতি নীতি উপেক্ষা করে সমাজ সংসারে এয়তির মতো রয়েছি, এই তো বেশ। না। আজ থেকে অপর সকলের মতোই সমাজ সংস্কার সামাজিক প্রথা মেনে আমি বৈধব্য প্রথা মেনে চলবো। না মা, না মা, অমন কাজ করো না মা, অমন কাজ করো না। তুমি মা শারদা, তোমার ওসব মানায় না। এসব কাজ অন্যদের জন্য, তুমি এসব কাজ করো না। আমার কথায় কিছু মনে করো না। আমি কি কিছু অন্যায় করেছি? না না যোগিন, তুমি কোনো অন্যায় করনি। আমি- তুমি যাও, হ্যাঁ। তুমি ভেতরে যাও, তোমার অনেক কাজ আছে। আচ্ছা। ঠাকুর, তুমি চলে গেছো, তোমার আদেশ মতো হাতে বালা ও শাড়ি পরছি, এও স্ত্রীর মতো রয়েছি।
লোকেরা লোকেরা সমালোচনা করছে, তাই সমাজ ও সংস্কারের কথা মেনে নিয়ে আমি আমি বালা খুলে রাখছি। কি করছো? সোনার পালা খুলে ফেলছো কেন? তুমি তুমি নেই তাই। আমি নেই? হ্যাঁ, কে বলেছে? আমি ছায়া রূপে তোমার সঙ্গে আসি, জ্ঞানের হদিষ্টাসী দেবী হয়ে। তুমি ভুল করছো কেন? আমার মৃত্যু নেই। শোনো, এ ঘর আর ও ঘর, আছি তোমার কাছেই আছি। ঠাকুর ঠাকুর কি বলছো তুমি? ঠিকই বলছি। শোনো, রাধা কৃষ্ণকে ছেড়ে মথুরায় গেলে রাধা কি সব অলংকার খুলে ফেলেছিলেন? না গো না, তা নয়। তিনি সব অলংকার পড়েছিলেন। শোনো, ন্যায় নীতি সব ওদের জন্য, তোমার জন্য নয়। তুমি মা শারদা, তুমি এসব কিছু করবে নি। শোনো, আমি বলে যাচ্ছি, তুমি লাল সরু পাড়ের ধুতি পরবে, চিরদিন তোমার মাথায় যেন সিঁদুর থাকে। তুমি তুমি আজীবন সধবা, বিধবা নয়। তুমি ভুল করো না। আমি আমি সব সময় তোমার কাছে আছি। তোমার জয় মা, জয় মা। ঠাকুর ঠাকুর তুমি আমায় কি আদেশ করলে? ঠাকুর কি আদেশ করলে? ঠাকুর প্রাণপ্রিয় দেবতা, শক্তি যুগিয়ে আমাকে চলার পথ দেখাও। তোমার আশীর্বাদে আমার মাতৃত্বের বিকাশ ঘটুক। আমি যেন হতে পারি মায়ের মতো মা, মায়ের মতো মা। আরে এই যে সাহেব বাবু, হ্যালো হ্যালো মিস্টার, আমেরিকা থেকে ফিরে দেখছি আরে পুরোপুরি তুমি সাহেব সন্ন্যাসী বনে গেছে। ব্রাদার, কোথায় চললে? এই তো একটু মাকে দেখতে যাচ্ছি। ও। ঠাকুর চলে যাবার পর হ্যাঁ। মা বড় একা, তাই চলেছি মাকে একটু গান শোনাতে। আচ্ছা চলো তাহলে এই তোমার সঙ্গে গান শুনতে শুনতেই মায়ের কাছে যাই। চলো চলো। দেখো মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ গিরিশ, গিরিশ হ্যাঁ মা, দেখো দেখো মা, তুমি এখন একটু কাকে থামো। নিয়ে এসেছি দেখো। একটু চুপ করো, চুপ করো। হ্যাঁ ঠাকুর, দেখো মা। ঠাকুর তুমি এলে আবার লীলা করে চলে গেলে। হ্যাঁ, তোমার ত্যাগী ভক্তদের নিয়ে আমি এখন কি করি? ওরা সব নিঃস্বের মতো ছড়িয়ে আছে বিশ্বের নানান জায়গায়। ওদের সকলকে নিয়ে যেন একসঙ্গে থাকতে পারি এমন একটা আশ্রয়ের ব্যবস্থা করে দাও ঠাকুর। ওদের ওদের কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না, আমি আর থাকতে পারছি না ঠাকুর। আমার প্রার্থনা, তোমার নামে যারা সব কিছু ছেড়ে মানুষের সেবায় নেমে পড়েছে তাদের যেন মোটা ভাত কাপড়ের কোনো অভাব না হয়। ওরা ওরা সর্বত্যাগী সন্ন্যাসী, ওদের আর দুঃখ দিও না ঠাকুর, ওদের আর দুঃখ দিও না। মা মা, দেখো দেখো মা, কাকে নিয়ে এসেছি। কাকে? আরে কে? বাইরে বেরিয়েই দেখো না। ও হ্যাঁ, মা, দেখো। নরেন, হ্যাঁ। আমার বিশ্বজয় করা সন্তান। আয় আয় বাবা, আয় আয় আয়। না মা, আমি নিজেই আসছিলাম তোমাকে প্রণাম জানাতে। পথে দেখা হয়ে গেল গিরিশের সঙ্গে। দাও দাও মা, পায়ের ধুলো দাও। আমাকেও একটু দাও মা। থাক 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 বাবা থাক, তোমরা দীর্ঘজীবী হও। হ্যাঁ। তা নরেন, বিদেশ বলো। বিদেশ কিরকম লাগলো তোর? মা, সে এক অন্য দেশ। জড়বাদী হলেও ওরা সম্পদে উন্নত, শিক্ষায় উন্নত, স্বাধীনতায় উন্নত।
4 বছর বিদেশে ছিলি, এতদিন পর দেশে ফিরে কেমন লাগছে? এদেশ ছেড়ে চলে যাবার আগে মা আমি ভারতবর্ষকে ভালোবাসতাম। এখনো ভারতের ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। তার দেশে ফিরে এখন কি করবি বলে ভাবছিস? মা, ভাবছি ঠাকুরের নামে একটা সংঘ স্থাপন করব। নাম হবে রামকৃষ্ণ সংঘ। বাবা, ঠাকুরের সব ভক্ত শিষ্যদের সঙ্গের আশ্রয় এনে এক যৌথ কর্মসূচি রূপায়ণের চেষ্টা করতে হবে। তারপর ঠাকুরের নামে একটা মঠ বা প্রার্থনা কেন্দ্র তৈরি করতে হবে। তা তো হলো। ওরে বাবা, সে তো প্রচুর টাকার দরকার। এত টাকা পাবি কোথায়? হ্যাঁ, তুমি চিন্তা করো না মা। জানো মা, ওদেশে একটা সুন্দর প্রথা আছে, বক্তৃতা দিলে টাকা পাওয়া যায়। গত 4 বছরে আমি আমেরিকা, ইংল্যান্ড বহু জায়গায় বক্তৃতা করেছি, তাতো কিছু অর্থ পেয়েছি। ভাবছি সে অর্থ দিয়ে মঠের জন্য একখণ্ড জমি কিনবো মা। জানো মা, ইংল্যান্ডের এক আইরিশ মহিলা আমার শিষ্যা হয়েছে। তাই নাকি? ভারী সৎ আর কর্মপ্রাণা। বাবা, ভারতবর্ষকে মনে প্রাণে শ্রদ্ধা করে। বাহ, ভারতের জন্য সে তার জীবন নিবেদন করতে চায়। তার নাম জানো মা? তার নাম মার্গারেট নোবেল। থাক মা, আমি তার নাম দিয়েছি ভগিনী নিবেদিতা। নিবেদিতা? বাবা, খুব সুন্দর নাম। মা, সে দেশে আসতে চায়, ভারতবাসীর সেবায় নিয়োজিত করতে চায় নিজেকে। আমি তাকে এখানে এসে নারী শিক্ষার দায়িত্ব গ্রহণ করতে বলেছি, সে রাজি হয়েছে। বেশ করেছিস বাবা, বেশ করেছিস। শিক্ষার অভাবে আমাদের মেয়েরা অনেক পিছিয়ে আছে। ঘরে বাইরে নানা অত্যাচার সহ্য করছে। ওদের বুক ফাটে তো মুখ ফোটে না। এই দেখ না, যেমন আমি লেখাপড়া শিখিনি বলে কারো সঙ্গে কোনো কথা কইতে পারি না। না না মা, না, তুমি আমাদের সে মা নও। তুমি গুণে লক্ষ্মী, জ্ঞানে সরস্বতী, সকল শক্তির আধার, শক্তি স্বরূপিণী, জগজ্জননী মা। জনমান্তরে জানো এই তোমারই মতো মা পাই মা। মা, ভেবেছি ভগিনী নিবেদিতা এখানে এলে তোমার কাছেই রাখবো তাকে। হ্যাঁ হ্যাঁ, তাই রাখবি বাবা, তাই রাখবি। মা বেটিতে একসঙ্গে থাকবো আর সুখ দুঃখে কথা কইব। বলো কি মা? তাহলে এই তোমাকে যে আবার নতুন করে ইংরেজি শিখতে হবে? না বাপু, না, ওসব আমার দ্বারা হবে না। তোদের মতো আমার বিদ্যান জ্ঞানী ছেলেরাই আমাকে শিক্ষার আলো দেখাবে। তাই হবে মা, তাই হবে। তুমি হবে আমাদের সবার মা, ভক্ত জননী, শতরূপে শারদা। জয়রামবাটির কাছে শিরোমণিপুরে তুতে ডাকাত নামে পরিচিত আমজাদ এক মুসলমান মিস্ত্রি কাজ করত। সে নাকি একবার মায়ের বাড়ির দেওয়ালও গেঁথে দিয়েছিল। অনেক দিন বাদে বৃদ্ধ আমজাদ একদিন জয়রামবাটিতে মার সঙ্গে দেখা করতে এলেন। তারপর শেষ পর্যন্ত কি হলো শুনুন। কই গো, আমার মা জননী সারদা মা কই? কে? এ কি আমজাদ ভাই তুমি? এলাম, শুনলাম মা জননী এসে, তাই শুনে আমার এই বুকের ভেতরটায় হাঁপুস করছে। তাই চিন্তা করে দেখলাম, মা যখন একবার নিজের বাড়িতে এসেছে, তখন কি তার এই পুরো ছেড়ে না এসে থাকতে পারে? ও, মাকে দেখতে এসেছো? সে তো হ্যাঁ। আনন্দের কথা। তাই সেই কবে মায়ের ঘরের এই দেয়াল গেঁথে দিয়েছে, তারপর তো আর মায়ের সঙ্গে দেখা নেই। মা গলায় ঠাকুরের বাড়ি চলে গেছে। আজ যখন একবার এখানে এসেছে, তখন মায়ের সাথে দেখা করবে এই পুরো ছেলে। মা, মা, কি হলো শরৎ? দেখো কে এসেছে। কে? এ কি আমজাদ? সেলাম, সেলাম মা জননী, সেলাম। শুনলাম তুমি এসো। কেমন আছো আমজাদ? বাবা কেমন আছো? আর কেমন থাকবো মা, কপাল গুনে টিকে রয়েছি। শুনলাম তুমি এসো, তাই এলাম। ভালো করেছো, এতদিন পরে তুমি এলে। তোমাকে শুধু মুখে ফিরিয়ে যেতে দেবো না। তুমি বসো, আমি আজ তোমার থাক না জন্য মা, খাবার আজ নিয়ে- থাক। না না না, তুমি
তুমি বসো, আমি তোমাকে এখনই খাবার এনে দিচ্ছি। বসো বসো। হায় আল্লাহ, এমন ধারা মা কজনায় পায়। ও বেটি আমাদের মতো গরিব বিয়ার মা হতেই আসমান থেকে নেমে এসেছে এই বেহেশতে। এই নাও, খোদার এই কুল। এই নাও, এই নাও আমজাদ, সামান্য কিছু এ খাবার। কি করেছো মা? হ্যাঁ। এত খাবার, লুচি, বেগুন ভাজা, তরকারি, আবার মিষ্টি, এত খাবার? খাও খাও। হ্যাঁ খাবো বই কি মা, খাও। খাবো বই কি। হ্যাঁ। এই তো খাচ্ছি। হ্যাঁ। আহ, নিশ্চয়ই খাবো। তোফা তোফা, বড় ভালো রান্না। তুমি রেঁধেছো বুঝি মা? হ্যাঁ হ্যাঁ, খেতে ভালো লাগছে। খুব ভালো লাগছে। কতকাল এমন ধারা খাইনি। তাছাড়া খাবার ফুসলত কই মা? কাজের তরে সেই কাক ভরে হাঁড়িতে 4টি পান্থা ভাত, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা গামছার খুঁটে বেঁধে বেরিয়ে পড়ি। তারপর সাজে ঘরে ফিরে গোছল ছেড়ে নরুনের মায়ের দেওয়া আলু সেদ্ধ ভাত গুগ রাশে দিলি। আমজাদকে মা সারদা আর কিছু জুটবে করতে। মা সারদা আমজাদকে আপ্যায়ন করলেন এবং তার এঁটো পাতা ফেলে দিলেন। এইভাবে মা দেখালেন যে শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। এইভাবে জীবনলীলা শেষ হয়ে গেল, মায়ের জীবনলীলা শেষ হয়ে গেল। ষোড়শ একদিন উনিশশো 19 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর জয়রামবাটিতে শ্রী শ্রী মার জন্মোৎসব পালিত হয়। তারপর থেকে তার শরীর ক্রমশই খারাপ হতে থাকে। 1920 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি উত্তম পরিচর্যায় ও উন্নত পরিষেবায় তাকে উত্তম পরিচর্যার জন্য শরৎ মহারাজ তাকে কলকাতায় বাগবাজারে এলেন। এইভাবে তার জীবন শেষ হলো। মা চলে গেছেন রামকৃষ্ণ লোকে। মাতৃভাবের প্রকাশ ও প্রতিষ্ঠার জন্য ঠাকুর শ্রী শ্রী সারদা দেবীকে রেখে গেছেন। মাতৃভাবের শ্রেয়াঞ্চলে মানবের মাতৃভাব প্রতিষ্ঠিত। আর শ্রী শ্রী মায়ের 171তম পূর্ণ আবির্ভাব তিথিতে এই আমাদের মায়ের কাছে প্রার্থনা। চলুন আমরা সবাই গাই। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং রূপ ধরাং পাপ হরাং। সবাই মিলে গাও। পূর্ণধাম বেলুর মঠের আমন্ত্রণে আলমবাজার শিল্পী সম্মিলনীর এই গীতি আলেখ্য শতরূপে সারদা মায়ের 171তম জন্মতিথিতে আমরা নিবেদন করলাম। মহারাজের সশ্রদ্ধ প্রণাম জানাই। ঠাকুর মা স্বামীজির চরণে আমরা সবাই আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনারা বলুন সবাই মিলে, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় শ্রী শ্রী মা শারদামণির জয়, জয় শ্রী শ্রী মা শারদামণির জয়। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে, জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। গুরু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে।